এবং সরাসরি ফিল্ডারের হাতে আল ফাহাদ পেয়ে গেলেন তার প্রথম উইকেট। বাংলাদেশ পেয়ে গেল প্রথম একটা ব্রেক থ্রু। খালিদ, আল ফাহাদ আবারও কন্টিনিউ করবেন তার দ্বিতীয় ওভার। খুবই সুন্দর একটা অ্যাকশনে বোলিং করেন। এবং সরাসরি ফিল্ডারের হাতে আল ফাহাদ পেয়ে গেলেন তার প্রথম উইকেট। বাংলাদেশ পেয়ে গেল প্রথম একটা ব্রেক থ্রু। খালিদ, তিনি আউট হয়ে যাচ্ছেন। গত ম্যাচের যেই শুভ সূচনাটা করতে পেরেছিলেন আফগানিস্তানের হয়ে, সেটা আজ তিনি করতে পারবেন না। পাওয়ার প্লে ওভারের মধ্যেই তাকে ফেরত যেতে হচ্ছে তৃতীয় ওভারে। খুব যে ভালো ডেলিভারি ছিল সেটা কিন্তু বলা যাবে না। আমার মনে হয় ফাহাদ নিজেও জানেন এটা আসলে লেংথটা পেছনের দিকে পড়ে গিয়েছিল, তবে খালিদ তিনিও হয়তো বা প্রস্তুত ছিলেন না শর্ট অফ লেংথের জন্য। একদম শেষ মুহূর্তে মনে হচ্ছিল একটুখানি ক্র্যাম্পড হয়ে গেছেন এবং পুল শটটা তিনি কিন্তু ফিল্ডারের মাথার উপর দিয়ে ওঠাতে পারেননি। রাফির হাতে সহজ একটা ক্যাচ, রাফিকে বল অনুসরণ করছে, তবে এভাবে যদি ক্যাচের মাধ্যমে অনুসরণ করে তাহলে তিনি খুশি হবেন। খালিদকে অনুসরণ করতে হবে ড্রেসিং রুমের পথ। 6 রানে ফিরে যাচ্ছেন তিনি। 10-1 উইকেট আফগানিস্তান। আল ফাহাদ এখন পর্যন্ত 10টা লিস্টে ম্যাচ কিন্তু খেলেছেন, যেখানে তিনি 7 উইকেট পেয়েছেন। ফাইসাল খান অবশ্য নতুন ব্যাটার আফগানিস্তানের জন্য তিনি চলে এসেছেন। এবং ফাহাদের কথা বলছিলাম যে একটা টি-20 ম্যাচও তিনি খেলেছেন, যেখানে একটা উইকেট পেয়েছেন। সো এক্সপিরিয়েন্সের কথা যখন বলছিলাম, ইয়েস, আল ফাহাদের সেই এক্সপিরিয়েন্সটা আছে। 20 বছর হয়ে গেছে তার, 20 বছর 81 দিন। 16ই অগস্ট 2005 সালে লিগ্যাল ডেলিভারি বলছেন লেগ আম্পায়ার। আগের বলে বাউন্সারে উইকেট পেয়ে এবার একটা প্রপার বাউন্সার দিতে চাইলেন আল ফাহাদ। এবার যথেষ্ট উচ্চতা পেয়েছে খালিদ। নিজের উপরে একটুখানি বিরক্তই হবেন, হতাশই হবেন এই শটটা দেখে। খুব পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছিল যে তিনি আসলে প্রস্তুত ছিলেন না একেবারেই। ফ্রন্ট ফুটে অনেকটা কমিটেড হয়ে গিয়েছিলেন যে ফুলের লেংথে বল আসবে। সুতরাং বুদ্ধিদীপ্ত বোলিং বলতে হবে ফাহাদকে। যদিও হ্যাঁ, এ কথাটাও বলছিলাম যে খুব খুব ভালো শর্ট বল সেটা হয়তো বা ছিল না, কিন্তু ওই যে সারপ্রাইজ এলিমেন্টটা তিনি কিন্তু রাখতে পেরেছিলেন, যেটার কারণে ওখানে কিন্তু ভুলটা করে ফেলেছেন খালিদ। আরেকটা বিষয় নিয়ে বলতেই হবে যে এই পিচে বগুড়ার মাঠে যেই ধরনের বাউন্স ছিল, ওই বাউন্সটা কিন্তু নেই। যে শর্ট লেন্থেই যে বল উঠবে, একটা ট্রু বাউন্স যে থাকবে, সেটা নেই। একটু স্কিডি, অনেকটাই ট্রেডিশনাল বাংলাদেশি উইকেট আমরা যেটাকে বলি, যে একটু বল স্কিড করে আসবে, সেই ধরনের বাউন্স ছিল। এবারও কিন্তু ওই বাউন্সেই পরাস্ত হয়েছেন ফাইসাল। শিনুজাদা গত ম্যাচে তিনি করেছিলেন 33 রান, এবং গত ম্যাচ বলতে প্রথম ইউথ ওডিআই যেটা বগুড়ায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ম্যাচটা বৃষ্টির কারণে হওয়া সম্ভব হয়নি, এবং আল ফাহাদ এই ওভারটা উইকেট মেইডেনের দিকে এগিয়ে যাচ্ছেন। আবারও যদি আমরা দেখি, আরও একবার কিন্তু তিনি এফোর্ট বল ছিল, এবং দেখুন উইকেট রক্ষক পর্যন্ত যেতে যেতে বলটা কিন্তু অলমোস্ট মাটিতে নেমে গিয়েছিল। সুতরাং অনেক বেশি ক্যারি রয়েছে উইকেটে, সেটা কিন্তু বলা যাবে না। যেটা একটু আগে শানুর বলছিল, অনেক বেশি বাউন্স এখানে কিন্তু বোলাররা উপভোগ করবেন না। শেষ বলে রান আসলো, তার মানে উইকেট মেইডেন হবে না। 3 ওভারের সমাপ্তি, 11-1 উইকেটে আফগানিস্তান।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.